আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খাবার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। তো দর্শক, আপনাদেরকে অনেকদিন ধরে আপডেট দেওয়া হয় না, যদিও মূলত আমি এবার বাচ্চা ফুটে বের হওয়ার পর থেকেই এরকম জাল পদ্ধতিতেই পালন করতেছি। বাইরে উন্মুক্ত পরিবেশ, কিন্তু আসলে তার ভিতরে এইভাবে একটা জালের মধ্যে দিয়ে এইভাবে বেঁধে রাখছি। এর কারণ হিসেবে আমি বারবার উল্লেখ করেছি যে বিড়ালের উপদ্রব। এখন যদিও বেজি নাই, কিন্তু বিড়াল এই বাচ্চাগুলোকে কিন্তু আমার আগের যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছিল তার অধিকাংশই কিন্তু খেয়ে ফেলেছে, যে কারণে মূলত এবার এই জাল পদ্ধতিটা আমি বের করছি। এতে করে আমার বাচ্চাগুলো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবগুলোই সুরক্ষিত আছে, একটাও বিড়াল নিতে পারেনি। কিন্তু সমস্যা হচ্ছে এর ভিতরেও কিছু কিছু বাচ্চা অলরেডি বসন্তে আক্রান্ত হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এখন জানি না এগুলো কী হবে ফিউচারে। সবগুলোই জীবিত আছে এখন পর্যন্ত, 5টি সাদা 6টি কালো। তো সবগুলো বাচ্চা বিড়াল থেকে রক্ষা করতে পারছি, কিন্তু আসলে বসন্ত রোগের কারণে কী হবে বলতে পারছি না। কারণ আপনারা জানেন যে আমি কোনো ধরনের ভ্যাকসিন বা টিকা কোনো কিছুই কিন্তু ইউজ করি না, ঠিক আছে। এই মুরগিগুলোকে সকালবেলা ছেড়ে দিয়ে একটু বাইরে এইভাবে ছেড়ে দিয়ে তারপরে এইখানে বেঁধে রাখা হয়, সারাদিন এখানে থাকে। বিকালে মানে সন্ধ্যার আগে আবার একটু ছেড়ে দেওয়া হয়, যাতে এই আশেপাশ থেকে কিছু সবুজ ঘাস ওরা খেতে পারে। কেননা আপনারা জানেন মুরগির খাবারের মধ্যে সবুজ ঘাস কিন্তু অবশ্যই রাখতে হবে, ঠিক আছে। এতে মুরগির যেই মিনারেল, ক্যালসিয়াম, ভিটামিন যেগুলো বলেন এর প্রাকৃতিক থেকে কিন্তু সংগ্রহ করে। আমরা যে খাবারগুলো দিই সাধারণত ভাত, তারপরে হচ্ছে মিক্সচার খাবার যেটি, এগুলোই সাধারণত চাল, এগুলোই দিয়ে থাকি। তো এতে কিন্তু এদের পর্যাপ্ত পরিমাণ ভিটামিন হয় না, কেননা আপনারা জানেন দেশি মুরগি যারা ছেড়ে দিয়ে পালন করে সাধারণত প্রকৃতি থেকে বেশিরভাগ খাবার সংগ্রহ করে থাকে। বাড়িতে তেমন একটা খাবার দিতে হয় না। আমার যদিও এই মুরগিগুলো ছেড়ে দেওয়া, কিন্তু এই মুরগিটি মানে থেকে নামার পর থেকেই কিন্তু এরকম জালের মধ্যে আছে, ঠিক আছে। একেও কিন্তু ছেড়ে দেওয়া হয় না। তো হয়তো বা কিছুদিন পরে মুরগিটিকে ছেড়ে দেব, যাতে ওর স্বাস্থ্যহানি না হয় এবং পরবর্তীতে খুব তাড়াতাড়ি আবার ডিমে চলে আসে। এটি আমাকে করতে হবে, তা না হলে দেখা যাচ্ছে মুরগিটা ডিম দিতে আরও সময় লাগবে। তো আপনাদেরকে আরেকটা বিষয় বলে রেখে, আজকে কিন্তু এই বাচ্চাগুলো ফুটে বের হওয়ায় মানে এদের বয়স হচ্ছে 25 দিন। পয়লা বৈশাখের দিনে এদেরকে খাঁচা থেকে নামিয়েছিলাম। তো এদের মাঝখানে দেখেন কিছু বড় ছোট হয়ে গেছে অলরেডি। একটা বাচ্চা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আবার কিছু বাচ্চা ছোটও রয়ে গেছে। এটা মূলত খাবারের তারতম্যের কারণে। তো এখন জানি না কতগুলো মুরগি এবং মোরগ হবে, এখনও সেভাবে খেয়াল করিনি। তবে হয়তো বা 50%, মানে 11টি বাচ্চা, তো 5টির মতো হয়তো বা মোরগ হতে পারে এবং 6টি মুরগি, এরকমটা এখন পর্যন্ত দেখছি। এখন আর একটু বড় হলে হয়তো বা দেখতে হবে, আমি যদিও ধরে ধরে চেক করিনি, যে কারণে বলতে পারছি না। তো যাই হোক দর্শক, আজকে এ পর্যন্তই। কথা হবে আপনাদের সাথে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।